নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই ট্রেডটা নিয়েছি, ট্রেডটা দেখুন আপনারা। প্রথমে আমি একটা ট্রেডে প্রায় ৬৪৮ টাকা প্রফিট করেছি। আর দ্বিতীয়বার আরেকটা ট্রেড নিয়েছি। তো এই ট্রেডটা কী হবে আপনারা দেখতে থাকুন। তবে এই ট্রেডটা আমি দ্বিতীয়বার নিতে চাইনি, কিন্তু এত ভালো পজিশন পেলাম যে আমি নিতে বাধ্য হয়ে গেলাম। আর আপনারা যারা, এটা হচ্ছে ইন্টারডে ট্রেড, আর এটা ছিল মঙ্গলবার, আজকের হচ্ছে বুধবার, মঙ্গলবারের ট্রেড ছিল এটা। ৮০ কোয়ান্টিটি ছিল, জিএসপিএল। এটা আমি কাইট অ্যাপ থেকে করছি, তাই এখানে কোডটা দেখায়। আপনারা এই কোডটা মারলেই যে কোনো জায়গা থেকে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটার মধ্যে প্রবেশ করা যাক। এবারে ৮ টাকা লস। হ্যাঁ, এবারে এখানে কিন্তু মানে আমি যে অ্যাপটা ইউজ করি, হ্যাঁ, এই অ্যাপে ব্রোকারেজ খুব কম কাটে। আপনারা শুধু দেখতে থাকুন কত টাকা পর্যন্ত আমার আসে। বন্ধুরা, যারা আমার মতো ট্রেডিং করতে চান তারা কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা যারা আমার মতো ট্রেডিং করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দেবো বা টেলিগ্রামটাও আমি দিয়ে দেবো। আপনারা যদি আমার মতো ট্রেডিং করতে চান তাহলে কিন্তু আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন। আমি একদম প্রতিদিন সকালবেলায় ৯টা ৮-১০-এর মধ্যে একটা স্টক দিয়ে দেবো অ্যানালাইজ করে। সেই স্টকটা এবার আপনারা দেখবেন, দেখে সেখানে এন্ট্রি নিতে পারেন। অবশ্যই সেটা ভালো একটা স্টক হবে। আর নর্মালি আপনারা সবাই জানেন যে সেবি রেজিস্টার ছাড়া নর্মাল কেউ রেকমেন্ড করতে পারে না। এটা আইন আইনত দণ্ডনীয় অপরাধ। সেই কারণে আমি আপনাদের একদম পুরো সাজেস্ট করব না। আমি জাস্ট স্টকটা এডুকেশন পারপাস আমি দিয়ে দেবো। মানে হোয়াটসঅ্যাপেও আছে, কেন দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ হোক বা এই ফেসবুকে স্টোরি হোক বা ইউটিউবে কমিউনিটিতে হোক পোস্ট করে দেবো। সেইটা এবার আপনারা অ্যানালাইজ করে নেবেন। অ্যানালাইজ করে তারপরে এন্ট্রি নেবেন। আমি বললাম আপনারা এন্ট্রি নিয়ে নেবেন, এরকমটা করবেন না। কারণ মার্কেট হলো মার্কেটটা হলো অত্যাধিক ভোলাটাইল। হ্যাঁ, এইখানে কেউ ৫,০০০ টাকা দিয়ে ৫,০০,০০০ টাকা বানিয়ে নিতে পারে, আবার কেউ ৫,০০,০০০ টাকা জিরোও করে দিতে পারে। হ্যাঁ, তাই মার্কেটে যারা আপনারা শেখেননি বা জানেন না তারা কিন্তু মার্কেটে সহজে এন্ট্রি নেবেন না, কারণ মার্কেটটা খুবই রিস্কি। সেই কারণে বলছি, আপনারা জানেন, মার্কেট সম্বন্ধে জানেন, তারাই একমাত্র ট্রেড করবেন। হ্যাঁ, না শিখে বা না জেনে কেউ কিন্তু আমার কথা মতো ইন্টারডে হোক, ফিউচার অপশন হোক বা এদিকে স্টকের ইয়ে হোক, ওটা কী বলে, হোল্ডিং হোক, সুইং ট্রেড হোক, কেউ এন্ট্রি নেবেন না। আর আমি জাস্ট যে স্টকটা নিয়ে আমি ট্রেড করি সেটাই আমি আপলোড করব। হ্যাঁ, আর আপনারা যদি আমার এই ভিডিওটাকে মানে ভালোবেসে থাকেন বা এই ট্রেডটাকে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে প্রায় ৯৬ টাকার প্রফিট হয়ে গেছে। ৯৬ টাকা মানে ১০০ টাকা, ৯৬ টাকা, ৮০ টাকা, এর মাঝখানেই ঘোরাফেরা করছে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় যায়। ১০০ টাকা, ১১২, ৯৬। আর বন্ধুরা, আরও একটা কথা আপনারা মাথায় রাখবেন, যারা ট্রেড করবেন তারা অবশ্যই প্রথমে রিস্ক ম্যানেজমেন্টটা শিখুন। হ্যাঁ, কারণ আপনারা তো দেখলেন হয়তো যে একটা ট্রেডে হয়তো ১০০ টাকা ইনকাম করলাম সাপোজ। হ্যাঁ, তারপর দ্বিতীয় ট্রেডে গিয়ে সেই ১০০ টাকা লস করলেন। এরকমটা আপনারা করবেন না। আমার যেরকম এই ট্রেডটা নিয়েছিলাম, এখানে আমি ঠিক করেছিলাম যে অন্তত কিছু হোক না হোক ৫০ টাকা আমি প্রফিট করবো। তার একটাই কারণ, আমার এই দুটো ট্রেড মিলিয়ে হয়তো ৫০ টাকা ব্রোকারের চার্জ কাটবে। হ্যাঁ, তো ব্রোকারের চার্জটা যেন আমার কাছে থেকে না দিতে হয়, সেই কারণে আমি এটাই করেছি। ১২০, ১০৪, কতটা ভোলাটাইল দেখুন, মাত্র ৮০টা কোয়ান্টিটি। আর এখানে আমি আর একটা কথা বলি,
আমি কিন্তু খুবই কম ক্যাপিটালে ট্রেড করি, খুবই কম ক্যাপিটাল, হয়তো 5,000 টাকায়। হ্যাঁ, আমি খুব বেশি ক্যাপিটালে ট্রেড করি না। আর এটাই আমার যে প্রফিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের যে 648 টাকা, এটা 5,000 টাকা ক্যাপিটালে ওই ট্রেডের পরে ফের আরেকটা ট্রেড নিয়েছি, সেটা হলো 96। বুঝতে পারলেন? তো তো সেই কারণে এখানে, আহ, এবার সেই কারণে এখানে একদম পুরো এতে খুব ভালো একটা ইয়ে চলে আসে। 96। বাহ বন্ধুরা, আপনারা যদি শুধুমাত্র দেখুন, আমি নিজে ভিডিও করতে করতে ভাবছিলাম যে 5,000 টাকা ক্যাপিটালে কেউ যদি প্রতিদিন 500 টাকাও প্রফিট করতে পারে, হ্যাঁ, মাসে 20টা দিন ধরে নিচ্ছি আমি, হ্যাঁ, সপ্তাহে শনি রবিবার ছুটি, মানে 4 দোকানে 8, হ্যাঁ, প্রায় 20-22 দিনের তো মার্কেট খোলা থাকবে। তো 20-22 দিনে আমাদেরকে ঠিক করতে হবে মোটামুটি, যদি হ্যাঁ কিছু একটা ক্যাপিটাল বেড়ে তার থেকে যদি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি, হ্যাঁ, হোক ক্যাপিটালের 10% যদি প্রতিদিন আমরা এরকম বের করতে পারি, তাহলেও কিন্তু খারাপ কিছু নয়। কারণ ক্যাপিটালের 10% বের করতে করতে দেখা গেলো 10 দিনে ক্যাপিটাল ডবল হয়ে যাবে, হ্যাঁ, যেটা আপনাদের কোনো ব্যাংক বা কোনো সরকারি কোনো এতে এই টাকা দিতে পারবে না। এটাই শুধুমাত্র ট্রেডিং থেকে আপনারা পেতে পারেন। দেখুন একেবারে সেটা 100 টাকাটা পুরো 8 টাকা, 8 টাকায় চলে এলো বন্ধুরা। ভাবুন, 8 টাকা মাইনাস হয়ে গেল, 12 টাকা মাইনাস, বাবা, 16 টাকা। এবার কি করবো বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান, এক্সিট নেবো? বলুন বন্ধুরা, এক্সিট নেবো না এখানে ওয়েট করবো? বাহ বন্ধুরা, 50 টাকা, 40 টাকা, 28 টাকা, 48 টাকা, ভালোই পড়ে উঠছে। স্টকটা একটু হালকা উপরে বাউন্স ব্যাক নিচ্ছিল, তাই ওই জায়গাটা একটা ইয়ে হয়েছিল। আমি এসএল মারবো বলে জায়গাটা দেখছিলাম যে কোন জায়গায় এসএলটা মারা যায়। তো দেখলাম আমার এন্ট্রিটা অনেক কেটে অনেক উপরে নিয়েছি, তাই খুব বেশি এসএল হবে না। দেখা যাক কত দূর আসে। খুবই রিস্কি ট্রেড হয়ে যাচ্ছে না বন্ধুরা? রিস্ক না নিলে কিভাবে হবে? মাইনাসে চলে গেল বন্ধুরা, খুবই টাফ পজিশন। এইখানে এখানে প্রচুর ছেলেপুলেরা আছে, কি করবে বুঝতে পারে না। এইখানে আপনারা কি করবেন, এখানে ডিসিশনটা আমার শুনুন। একটা এসএল মারুন, যে এই জায়গাটায় আমার স্টপ লস। তো এসএল মারলে অনেক সময় কি হয়, স্টক সেই এসএলটাকে খেয়ে চলে আসে। সেই কারণে আপনারা কিন্তু এসএল কখনো কাছাকাছি মারবেন না, একটু দূরে মারবেন এবং ঠিকঠাক পজিশনে মারবেন। এসএল এসএলটা আপনারা কিভাবে মারেন আমি জানি না, তবে এসএল এরও নির্দিষ্ট একটা ইয়ে আছে, সেটা মেনে যদি আপনারা এসএল মারেন তাহলে কোনো প্রবলেম হয় না। দেখা যাক কত দূর যায়। 4 টাকা লস হয়ে গেল বন্ধুরা, 16 টাকা। আর তবে বন্ধুরা, 5,000 টাকা, 12 টাকা, 16 টাকা লস, এটা কিছু ব্যাপার না। অন্তত 5,000 টাকায় 100 টাকা পর্যন্ত লস, ঠিক আছে। 100 টাকার বেশি হয়ে গেলে সেটা আবার খারাপ জিনিস হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কোন জায়গায়
16 টাকা মাইনাস হয়ে গেল। $20 মাইনাস হয়ে গেল বন্ধুরা। 1,200 টাকা প্রফিট থেকে 20 টাকা মাইনাস। কি কারণে এরকম ব্যাকে চলে গেল স্টকটা আমি বুঝতে পারছি না। বন্ধুরা দেখুন কিভাবে লসটা চলে যাচ্ছে। এবার প্রফিটের দিকে জিএসপিএল। দেখুন বন্ধুরা একটা জায়গায় স্টকটা কতক্ষণ দাঁড়িয়েছিল 20 টাকা লসে। $8, $4। বন্ধুরা স্টকটা কিন্তু এই পজিশনে কিন্তু সাইড হয়ে এসেছে, সেই কারণে এই লসটা এরকম কম। লস হলেও কম, লাভ হলেও কম। এই পজিশনটা হলো সাইডওয়েজ মার্কেট, আর এই সাইডওয়েজ মার্কেটটা খুবই খারাপ জিনিস। কোন জায়গায় যায় দেখা যাক। এবার মনে হয় স্টকটা উঠবে, এবার উঠবে। বাবা, দেখা যাক। কোন জায়গায় যায় দেখা যাক। 56 টাকা। 48। এই দেখো, 48 টাকা থেকে 20 টাকা, খুব ভোলাটাইল যাচ্ছে। এখানে আমার 80টা কোয়ান্টিটি দিয়ে যদি এরকম হয়, যাদের কোয়ান্টিটি হাই আছে তাদের কিরকম ভাবে এটা হচ্ছে। এই জন্য বলি বন্ধুরা, মার্কেট থেকে খুবই সাবধান এবং নির্দিষ্ট দূরত্বে থাকবে। কি অবস্থাটা শুধু একবার দেখুন। 44 টাকা।
বন্ধুরা, এটা থেকে কি প্রফিট করতে পারবো নাকি খুবই চিন্তা, ঠিক বলবো না। কারণ আমি আগে একটা থেকে প্রফিট করে আছি, এটাতে লস নিলে তো আমি খুব বেশি লস নেবো না। লস নিলে 100 টাকা নেবো। আর আপনাদেরকেও আমি বলছি, সবার আগে আপনারা ঠিক করে রাখবেন রিস্ক। কারণ আপনারা কত টাকার বিনিময়ে কত টাকা নিতে চাইছেন। হ্যাঁ, বুঝতে পারলেন? কারণ আপনারা তো দেখা গেল যে যেটা লাভ করলেন একটা ইয়েতে, সেটা দ্বিতীয় একটা ট্রেডে গিয়ে পুরোটাই লস করে দিলেন। এরকমটা আপনারা করবেন না। আপনারা কি করবেন, যে প্রফিটটা হয়তো করলেন, তারা হয়তো, এই যেমন আমি এটাতে রিস্ক নেবো কত, 648 টাকা প্রফিট আছে। হ্যাঁ, আমি ধরে নাও এখানে ব্রোকারেজ টোকারেজ কেটে যেন আমার 500 টাকা থাকে। হ্যাঁ, কারণ খুব বেশি তো ব্রোকারেজ কাটবে না, হয়তো দুটো ট্রেডে হয়তো 50 টাকা ব্রোকারেজ কাটবে। হ্যাঁ, আর বাকি 100 টাকা লস, 500 টাকা থাকবে। সেই কারণে আমি এখানে রিস্কটা নিলাম। এবারে দেখা যাক কোথায় রিস্ক নিলাম, রিস্কের রিওয়ার্ডটা কোথায় পাই, এটাই আমার দেখার বিষয়। আর সবসময় বলবো না, এটা অনেকক্ষণ ধরে একই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। 8 টাকা, 16 টাকা, এই জায়গাতে খুবই খারাপ লাগছে। আর আজকের আমি একজনকে একটা ট্রেন নেওয়ার জন্য বলেছিলাম। তো একজনকে একটা ট্রেন নিতে বলেছিলাম, তো তাকে আমি এসএমএস করলাম, ভয়েসটা আপনাকে শোনাবো। হ্যাঁ, শোনাবো। আমি 200 টাকা মতো নিয়ে পার হয়ে গেছিলাম। আমি যে ট্রেনে ছিলাম, নেটওয়ার্ক গ্লিচ হচ্ছিল। তারপর আরেকটা ট্রেন নিয়েছি আপাতত। হ্যাঁ, এইভাবে ট্রেন করছে। তো অলরেডি থাকলে ওখানে ছেলেটা প্রায় ওখানে 500 টাকা প্রফিট করতে পারতো। আমার এই স্টকটা অত্যাধিক, মানে কি বলবো, এটা আপ ডাউন করছে। সরি, ভুল বলা হলো, সাইডওয়েজ কোনো দিকে মুভ করছে। খুবই ভালো টাইম হচ্ছে জায়গাটা। স্টকটা কি করবে কিছু ইয়ে হচ্ছে না, কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না স্টকটা। এ তো সেই 8 টাকা লাভ, 9 8 টাকা লাভ হচ্ছে।
স্টকটায় ঢুকেছি, স্টকটা তো খুব প্রবলেম করছে। আচ্ছা দেখা যাক। এতক্ষণ ডাকলাম যে গেলে, আর একটু থেকে যায়। এই তো 48 টাকা প্রফিট। দেখা যাক, অনেকটা তো ওয়েট করলাম। পঞ্চাশ, 56 ফের যাচ্ছে আগের জায়গায়। 64, 80। আর বেশিক্ষণ থাকবো না বন্ধুরা, এবার দেখি এক্সিট নিয়ে নিতে হবে, কারণ বড্ড ভোলাটাইল হচ্ছে এটা। 88, 92। ওট, ওট আর একটু ওট, ওট, ওট আর একটু ওট। ভোলাটাইল লাগছে এই জায়গাটায়। হালকা মনে ডাউনে গিয়ে স্টকটা এবার রিভার্স দেবে, তো এটার মধ্যেই যা করতে হবে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। দেখা যাক কি হয়। 92, 80, 84, 72, 56 চলে গেল। 60, 80, 68, ওট, অষ্টআশি, 64, 60। স্টকটা একটু উঠলেই এক্সিট দেবো। 84, 72, অষ্টআশি। আর কত দূর যাবে? 72, 84, বিরানব্বই। স্টকটা আর একটু আবার ফের 76 চলে গেল বন্ধুরা। 80, খারাপ বিষয়। 84, এবার মনে হয় একটা প্রবলেম।
দেখি 84, 68, নিরানব্বই, 100, ওট, 100, 156, ওই দেখো বন্ধুরা, 156 থেকে 104-এ চলে এলাম। 152, 156, 168, অনেকক্ষণ পরে বন্ধুরা মুভ করেছে। 64, 56, 60, 40, 40, 32, 36, 52, 100-র উপর ক্রস করেছে, মানে খুবই ভালো। 148, 120, আবার ডাউনে চলে এলাম। 124, 136, 116, এটা থেকে এক্সিট নিয়ে নিতে হবে, আর খুব বেশিক্ষণ ওয়েট করলে হবে না, কারণ এটা একই জায়গাতেই ঘোরাফেরা করছে। কারণ ওই যে প্রফিট দেওয়ার হতো, এতক্ষণ প্রফিট দিয়ে দিত, ও দিচ্ছে না। এবার আমাকে এক্সিট নিতে হবে বন্ধুরা, এবার এক্সিট করে নেবো। বন্ধুরা, ভিডিওটা আর খুব বেশি লেন্থ করবো না, আমি এক্ষুনি এক্সিট নিয়ে ভিডিওটা আমি অফ করে দেবো। তার আগে আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন আছেন এই আমার চ্যানেলে, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমি আপনাদের জন্য একটা নতুন কিছু আনতে চলেছি, সেটা হলো এডুকেশন পারপাস। হ্যাঁ, আপনারা যাতে ট্রেড করতে পারেন, হ্যাঁ, আপনাদের একটা ভালো একটা এডুকেশন দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু আমি শিখেছি, খুব বেশি হয়তো বড় সড়ো হয়নি, কিন্তু যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা বিগিনার আছেন, কিছু জানেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করব। একই জায়গাতেই ঘুরছে বারবার। 156, 148, বন্ধুরা, আর এক্সিট নিতে আর বেশি বাকি নেই, এক্ষুনি এক্সিট নিয়ে নেবো বন্ধুরা। শেষ পর্যন্ত দেখুন আমার প্রফিটটা কতটা হয়, কারণ এত দূরে এসছে মানে আমার প্রফিট তো হবেই। একশো চল্লিশ, প্রায় আমার মনে হয় 800 টাকার মতো প্রফিট থাকবে। মাত্র 5,000 টাকা ক্যাপিটালে আমি প্রায় শেষ পর্যন্ত
মনে হয় 800 টাকা প্রফিট নিয়ে বাড়ি যেতে পারবো। এবার দেখার বিষয়। কমে গেল, 800 থেকে কমে গেল প্রফিট। 800 টাকা থেকে একটু কমছে, বাড়ছে, কমছে, বাড়ছে। দেখা যাক শেষ পর্যন্ত আমি কত টাকা বাড়িয়ে নিয়ে যেতে পারি। এক্সিট কমপ্লিট। 784 টাকা আমার লাস্ট প্রফিট বন্ধুরা। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। গুড বাই।